ব্যাপারটা খাবার দুই রকমের হয়। একটা হলো আমার বডির খাবার আর একটা হলো আমার ব্রেনের খাবার। তো আমরা সবাই এখন মডার্ন সিভিলাইজেশনে খাওয়ার নিয়ে অনেক সচেতন। যেহেতু আমরা এক্সারসাইজ করছি, তুমি এক্সারসাইজ করছো, তো আমরা চাইছি যে বেশি অয়েলি বা ফাস্টফুড জাতীয় খাবার খাবো না, কিংবা বিরিয়ানি পার ডে খাবো না, এগ রোল চাউমিন পার ডে খাবো না, অকেশনালি টুকটাক আমরা খাই সবাই, ঠিক আছে। তো যারাও খুব হেভি ডায়েট করে তারা মাসে একবার খেলে কিছু ক্ষতি হয় না। তো তাহলে আমরা আমাদের বডির খাবার মানে স্টমাকের খাবারের জন্য আমরা ভাবি বা আমরা চিন্তা করি যে কোন খাবারগুলো খেলে আমরা তাড়াতাড়ি সুস্থ হব, স্ট্রং হব, আমরা ফিট হব। সিমিলারলি আমাদের কিন্তু ব্রেনের খাবার হয়। তো আমরা কোথাও গেলে বা আমরা অসুস্থ হলে বা আমরা হেলথ কনসার্ন হলে আমরা ডক্টরকে দেখাই বা কোনো ট্রেনারের সঙ্গে কনসাল্ট করি। তো আমরা সবসময় বডির খাওয়ার সম্বন্ধে অ্যাওয়ার থাকি বা আমাদের অ্যাওয়ারনেস আছে, কিন্তু আমাদের ব্রেনের খাবার বা মেন্টাল ফুড হিসাবে আমাদের কোনো অ্যাওয়ারনেস নেই। এইবার একটা জিনিস বলছি যে তুমি যেমন খাবে তুমি তেমন দেখতে হবে। ফিজিক্যালির কথা বলছি। আমি যদি পার ডে বিরিয়ানি খাই বা আমি ফাস্টফুড বেশি খাই বা রাইস বেশি খাই, অবশ্যই আমি হেলদি হব যদি আমি প্রপার এক্সারসাইজ না করি। বুঝতে পেরেছো? তো মানে আমি যেমন খাবো তেমন দেখতে হবো। যেটা আমি ভালো খাই আর খারাপ খাই, আমি যদি ভালো হেলদি ডায়েট করি তাহলে আমি সুন্দর ফিট থাকবো, আর যদি আমি খারাপ ডায়েট করি তাহলে আমি আনহেলদি হব, আমার মানে আমার বডিতে ফ্যাট বাড়বে, তাই তো? সিমিলারলি আমার ব্রেনও যেমন খাবে আমি তেমন হব। ব্রেনের খাবার কি? বডির খাবার হলো নর্মাল প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। ব্রেনের খাবার হলো ইনফরমেশান। ব্রেনের খাবার কি? ইনফরমেশান বা তথ্য। তো ইনফরমেশান টু টাইপস হয়। ওয়ান ইজ গুড ইনফরমেশান, দ্য অ্যানাদার থিং ইজ ব্যাড ইনফরমেশানস। লাইক গুড ইনফরমেশানস মিন্স পজিটিভস অ্যান্ড ব্যাড ইনফরমেশানস মিন্স নেগেটিভস. So if we keep consume the bad information, so it means that obviously one day our mind will be obsessed, মানে মোটা হয়ে যাবে, তাই তো? কিসে? খাবার মানে খারাপ খাওয়ার কারণে। ঠিক বলছি তো? তো যেমন করে আমি এগ রোল চাউমিন খেয়ে আমার পেট ফুলে ফেপে থাকে, গ্যাস অম্বল হয়, তেমন করে আমি ব্যাড ইনফরমেশান বা নেগেটিভ চিন্তাভাবনা যদি বেশি নিই তাহলে আমার ব্রেনও ফুলে ফেপে ওঠে অম্বল গ্যাসে। সেই অম্বল গ্যাস কি? ডিপ্রেশান। সেই অম্বল গ্যাস কি? মানসিক ডিস্ট্রেস। সেই অম্বল গ্যাস কি? লো কনফিডেন্ট। অম্বল গ্যাস কি? আত্মবিশ্বাস না থাকা। ঠিক আছে? তো আমি এর মাধ্যমে ইনার মিনিং এটাই বোঝাতে চাইছি, যদি লাইফে আমি বডি ফুড সম্পর্কে কনসার্ন থাকি, অ্যাওয়ার থাকি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফুড অফ আওয়ার ব্রেন অলসো। তাহলে সবসময় যদি আমি পজিটিভ থট আমার ব্রেনকে ঢোকাই যে আমি পারবো, কারণ আমার সামনে সব কিছু হচ্ছে, আমার আশেপাশে সব কিছু হচ্ছে, আমার ব্রেন হলো ফিল্টার করে, আমার ব্রেন হলো ফিল্টারেশান। এই টাইমে যারা আমার ভিডিও দেখছে তারা কেউ বাড়িতে কারোর টিভি চলছে, কারোর সামনে বাচ্চা ছেলে মেয়ে চেল্লাচ্ছে, কেউ বা ট্রেনে বসে আছে, কেউ বা রাস্তায় আছে, কেউ বা যে কোনো জায়গায় আছে, তো তার আশেপাশে কিন্তু সাউন্ড হচ্ছে। কিন্তু যে আমার ভিডিও এখন দেখছে সে কিন্তু আমার ভিডিওটাই শুনছে। তার মানে কি? তার আশেপাশের আওয়াজগুলো কি গায়েব হয়ে গেল? গায়েব হয়নি। আসলে কি হয়, আমার ব্রেন সবথেকে পাওয়ারফুল ফিল্টারেশনের কাজ করে। তো এটাই হলো আমাদের হিউম্যান ব্রেনের পাওয়ার। আমরা ওই জিনিসটাই ফোকাস করছি, তাই সাইডেরগুলো ব্লার হয়ে গেছে। তো যারা তার আশেপাশে যে সাউন্ডগুলো আছে সেইগুলো আমার ব্রেন ওগুলোকে সাইডে রেখে ফিল্টার করে ইনফরমেশানটা ব্রেনের মধ্যে ঢোকাচ্ছে। তো আমি এটা কেন দিলাম এই উদাহরণটা বা এই কথাটা কেন বললাম, যে আমাদের আশেপাশে প্রচুর নেগেটিভ থট থাকবে, তো আমাদের ব্রেনকে এমনভাবে ট্রেন করাতে হবে যেন সেখান থেকে শুধু ছেঁকে পজিটিভ থটগুলো নেয়। বুঝে গেল? পজিটিভ থট যত আমি ব্রেনকে ফিল করব, আমার ব্রেন তত হেলদি হবে টু গেট সাকসেস ইজিলি ইন আওয়ার লাইফ। বলতে পারলাম? তোমাদের মতো ছেলে মেয়ের এই ইনফরমেশান খুব দরকার, কারণ তারা মনে করে যে আমি কি করব লাইফে, কিন্তু পজিটিভ ইনফরমেশান তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। আশা করি তোমরাও বুঝতে পেরেছো, তাই তো? টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশান, ফলো আওয়ার জিম পেজ অ্যান্ড ফলো মার্গ অ্যান্ড ফিট ফ্লুয়েন্ট একাডেমি, মার্গ অ্যান্ড মাইন্ড, মার্গ অ্যান্ড বাসা।